চুড়ি কোথা হতে আনলে? হাসছো যে, বলো না কোথায় পেলে এত সুন্দর চুড়ি? এনেছি গঞ্জের মেলা থেকে। তুমি মেলায় গিয়েছিলে? আমাকে বলোনি তো, আমিও যেতে পারতাম। তোমায় নিতে পারিনি বলেই তো এনেছি উপহার। মন ভোলানোর জন্য? তোমার সাথে মেলায় গেলে আরো কত কিছু নিতে পারতুম। থাক, তুমি যখন সাথে নিলেই না, বাবার সাথেই না হয় যাবো একদিন। জানো, এই উপমহাদেশের একজন নারী কি বলেছেন? কি বলেছেন? বলেছেন তিনি উপকরণ চান না, তিনি চান অমৃত। এই তো নারীর পণ। তুমি কি বলো? খুব জানি, ময়ত্রী দেবী বলেছেন। তা এটা কি তোমার উপদেশ? যদি উপদেশ হয়, চাই না। ভালোবাসাই তো সেই অমৃত, উপকরণ তার কাছে তুচ্ছ। বুঝবে একদিন। তুমি বলেছিলে ভালোবাসা নাকি অমৃত। কই, আজও তো খুঁজিয়ে পাইলাম না। প্রিয়তম, তুমি বলিয়াছিলে ভালোবাসায় রহিয়াছে অমৃত, কিন্তু কোথায় তাহা আজও খুঁজিয়া পাইলাম না। তোমাকে ভালোবাসিয়া শুধু বেদনাই বহন করিতেছি। আমি তো সত্যিই কোনো উপকরণ চাহিনি, শুধুমাত্র চাহিয়াছিলাম তোমার ভালোবাসা। তাই তো তোমারই দেওয়া উপহারগুলিতে বারংবার চাহিয়া থাকি, খুঁজিয়া ফিরি তোমাকে। সেই চলিয়া যাইবার পর পর হাতে গোনা 2টি মাত্র পত্র পাঠাইয়াছ। তার প্রথমটি ছিল তোমাকে পত্র লিখিবার ঠিকানা, আর 7খানা পত্র পাঠাইবার পর 1খানা মাত্র প্রতি উত্তর, যাহা এই তুমি আমার পত্র পাইয়াছ। বড্ড ভয় হইতেছে, চারিদিকে কত গণ্ডগোলের খবর পাইতেছি। ভগবান তোমার মঙ্গল করুক। আমি তোমারই অপেক্ষায় দিন গুনিতেছি। তোমার 2টি পায়ে পড়ি, পত্রখানা পাইবার পর এবার উত্তর দিও। তুমি কোন দিন আসিবে, কেমন আছো জানাইবে। ইতি অমিয়া। কিছু বলবে রামু কাকা? আজও কি বের হবে? বেরোবো কি, বেরোচ্ছি। বলছিলাম কি, আহা, 2-3 দিনের তো ব্যাপার, তুমি সব সামলে নিতে পারবে। সবার বেতন দেওয়া শেষ, আমি ফিরে এসে হিসেবপত্র দেখে নিবক্ষণ। আর শোনো, এখন বেরোচ্ছি, পেছন ফেরে আবার ডেকো না, অকল্যাণ হয় তাতে। আর নিখিলকে বলেছিলাম রথটাকে তৈরি করে সদর দরজায় আনতে, এনেছে? রথখানা তো আমি নিজেই দেখে এলুম, আর বারে বারে সেখানে না গেলে হয় না বাবা? সে তুমি বুঝবে না রামু কাকা, আমি যে কেন করি তা আমি নিজেই জানি না। হয়তোবা বড় লোকই দেখাতে, ওই যে ইংরেজরা যাকে বলে স্টেটাস, ও তুমি বুঝবে না। ভাবছো আমি এমন কেন হলাম? প্রথম দিকে ছিল
ইংরেজদের ব্যবসার সাথে তাল মেলানোর জন্য তারা যা করছেন তাই অনুকরণ করা, আর এখন হয়ে গেছে তা নিত্যদিনের অভ্যাস। মন চাইলে সবই সম্ভব। কিন্তু আমি যে কথা দিয়েছি রামু কাকা। আচ্ছা যাও, এবার তোমায় কথা দিলাম, এবারই আমার শেষ। কথা দিচ্ছ তো? একেবারে পাক্কা কথা। আরেকটা কথা বলি, মা লক্ষ্মীকে এবার ঘরে নিয়ে এসো। মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে অমিয়া হতে কি পেরেছি তার যোগ্য? মিনতি, ও মিনতি, উনি এসেছেন? বাবা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে নাকি? না রে মা, দুশ্চিন্তা দুশ্চিন্তা। কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? আমাদের নিয়ে। তোর মা মারা যাওয়ার পর টেরই পাইনি তুই এত বড় হয়ে গিয়েছিস। পাড়া প্রতিবেশীরা বলা বলি করছে তোর বয়সী মেয়েরা নাকি এতদিনে ঠাকুমা হয়ে গিয়েছে। তুমি লোকের কান কথা নাক গলিও না তো। তুমি আমাকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছো, আমাকে নিয়ে এত ভেবো না। ভাবনা কি আর সাদে করি রে মা? আমার অবস্থাও আগের মতো নেই। ইংরেজদের মন রক্ষা করে চলিনি বলে ব্যবসাপাতি সব লাটে উঠেছে। বিষয় সম্পত্তি যা ছিল দিনে দিনে সব ওদের দখলে চলে যাচ্ছে। এখন বাকি আছে শুধু এই বাড়িটুকু। তাই ভাবছি তোর যদি একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে ভালোই হয়। কিন্তু যাদের সন্ধান পাই তাদের আবার তোর মনে ধরে না। ভগবানই জানেন তোর কপালে কি যে আছে। কপালে যা আছে তাই হবে। এই ঈশ্বর কৃপা করো, কৃপা করো ঈশ্বর। তুমি যাও তো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। যাও, যে শুয়ে পড়ো। মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, ঘন কালো বাঁধো বালো ঝরনা ঝরিয়ে, নাচের তালে তালে চঞ্চলা বাতাসে, তানি সারে রে নি সা মা গা মা রে রে সা, নাচের তালে তালে চঞ্চলা বাতাসে, পথ ঘাট পানিতে ডুবিয়ে, কি কথা বলে বিজলি চমকে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে।
তাকাথুম তাতো তাকিটে তাকিটে ধিকিটে ধিকিটে তাকাথুম দাদিটে থুম লুম তাথুম তাকতে দাদি তেইতে দাদি তেইতে দাদি তেই আজ জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানের খেলা জমবে গল্প কবিতা সুরের তালে তালে গানের খেলা আজি যাব না বৃষ্টি বাহিরে যাব না বৃষ্টি বাহিরে এই বাদল বেলা অমিয়া, কি আপনি এমন করছেন কেন? অমিয়া, কি হয়েছে আপনার? চোখ বন্ধ করলেন কেন? চোখ খুলুন, দেখুন আমাকে। আপনি আসবেন বলে নিজেকে সাজিয়েছে কত রূপে। অমিয়া, শঙ্কর দাদা, শিগগির আসো। উনি যেন কেমন করছে। চোখ খুলুন, একটিবার আমাকে দেখুন। সরি 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 মানে দুঃখিত। আসলে এই মাঝরাত্রে আপনাদের কি বিরক্ত করার জন্য অনেক দুঃখিত। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আচ্ছা, একটু জলের ব্যবস্থা করা যাবে? জল 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 খাবো আমি। কিন্তু কে আপনি? নমস্কার কাকাবাবু, আমি মহিভূষণ, ওই মাধবপাড়ার রায় বাহাদুরের একমাত্র ছেলে আমি। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনেছি, কিন্তু তুমি কোন ভিন দেশে পড়তে গিয়েছো না? হ্যাঁ, আগে আগে ইউরোপে। তা ফিরলে কবে? এই তো বেশ কিছুদিন হলো। তাই এত রাত্রিবেলা এইদিকে? আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম, কিন্তু হঠাৎ এক ঝড় আমাকে এখানে আসতে বাধ্য করলো। ঝড়? কিন্তু আমি তো কোনো ঝড়ের আওয়াজ দেখছি না। পুরো ভারতবর্ষ জুড়ে এখন যে ঝড় বইছে কাকাবাবু, এই ঝড় সবাই দেখতে পায় না। এই ঝড় আমাদের মুক্তির ঝড়। এই ঝড় ভারত মাতাকে বাঁচিয়ে রাখবার ঝড়। এই বাংলা মাকে বাঁচিয়ে রাখবার ঝড়। বুঝেছি। মাওমিয়া, দাঁড়িয়ে দেখছিস কি? ছেলেটাকে জল দে। দেখছিস না ওর গলা শুকিয়ে গিয়েছে। যা জল নিয়ে আয়। আচ্ছা, আপনি বসুন, আমি আসো আসো। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। ওষুধ খেয়ে দিয়েছি, উনি এখন ঘুমাবেন। ওনার বিশ্রামের প্রয়োজন। পারলে ওনার বাড়ির লোকজনের খবর পাঠানোর ব্যবস্থা করুন। আমি কাল এসে একবার আবার দেখে যাব। তাড়াতাড়ি চলো, বাবু শরীর ভালো না, খবর এসেছে। বলিস কি রে? তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমি আসছি। কিছু খুঁজছিস মা? ওই যে ওই লোকটা, কোন লোকটা? কি যেন নাম, মহিভূষণ। উনি কি এখনো ঘুমোচ্ছেন? ও, সে তো রাত্রিরেই চলে গেছে। কি বলো বাবা, এত রাত্রিরে উনি চলে গেলেন? ওদের চেনা বড় কঠিন রে মা।
ওরা চলেছে ঝড়ের গতিতে। দেখলি না, ঝড়ের গতিতে এলো আবার সেই গতিতে চলে গেল। ওদের সময়ের এখন বড় মূল্য রে মা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জল খাবার দিচ্ছি। আরে জল খাবার আনবি খন, এখন তুই বস। তোকে আমি স্বদেশীদের সম্পর্কে যা জানি তা বলছি, শোন। অতিরিক্ত পানির প্রতিক্রিয়া, ওনার বিশ্রামের প্রয়োজন। দুর্বলতা কাটিয়ে হাওয়া বদলে গেলে মন্দ হয় না। বড় কোনো ব্যায়াম বাসা বাঁধেনি তো ডাক্তার সাহেব? না, তেমন কিছু হয়নি। নিয়মিত ওষুধ সেবনে সব সেরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভগবান রক্ষা করো। এইসব ছাইপাশ আর স্পর্শ করবেন না, নিজের যত্ন নেবেন। আসি তাহলে আজ। আহা, ভাবছো কেন রামু কাকা? ডাক্তার তো বললেনই তেমন বড় কোনো অসুখ করেনি, একটু হাওয়া বদল করলে আবার আগের মতো। বাবা, তুমি আর ওইসব ছবে না। তোমাকে তো কথা দিয়েছি, কথা যখন দিয়েছি কথা রাখো, আর ছোব না। তাহলে চলেই যাবে? আর কি উপায়? যদিও যেতে নাই চাহে মনে, মা হয়েছেন গত, সহায় সম্পদ যা ছিল করিয়াছি বিক্রয়। কে দেবে মোরে ঠাঁই এখানে? আমাকেও সাথে নাও, আমিও হব তোমার পথের সহযাত্রী। নেব নেব, অবশ্যই নেব। আগে নিজের ঠাঁইটা করি পাকাপোক্ত। তুমি আমাকে যেখানে আশ্রয় দেবে আমি খুশি মনে তাহাই মানিয়ে নিব। লাগবে না আমার উপকরণ, আমি তোমাতেই হব সুখী। তা হয় না আমি, তা হয় না। যতদিন না আমি ধনে হব সমান সমান, আসবো না তোমার কাছে। এই যে আমার পুরুষ পণ। কোথায় যাবে? যাব, যাব কোনো বড় নগরে। যেটুকু অর্থ আছে তাহা দিয়ে করব শুরু। ঠিক আছে, যাও তো। আমি পত্র মারফত জানাবো ঠিকানা, তুমি চিঠি লিখো। শুনে রেখো, শুনে রেখো, তোমার ভালোবাসার বদলে আমি দেব না তোমায় অকিঞ্চনের অসম্মান। এ আমার পুরুষের পণ। কি ব্যাপার, কি ভাবছেন? আপনি কখন
কখন এলেন? এই তো অনেকক্ষণ। দেখছি হাতে বই খুলে তাকিয়ে আছেন, অথচ মনটা বইয়ের মধ্যে নেই। কি ব্যাপার বলুন তো? বসুন, আপনি বসুন। না না, বসবো না। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার রাতের ধন্যবাদটা প্রাপ্য হয়ে আছে। সেটাই ফেরত দিতে এলেন? কিন্তু এসে দেখলাম আপনি এমন একটা ভাবনায় ডুবে আছেন। একবার ভাবলাম যে চলে যাই, আবার পরক্ষণে মনে হলো না, এত দূর পর্যন্ত যখন এসে পড়েছি কথা না বলে চলে যাব, এও কি হয়? ভাবনার কি আর শেষ আছে? পাড়ার লোকেরা বলে আমার বয়সী মেয়েরা নাকি ঠাকুমাও হয়ে গেছে। তা তো হয়েছেই। সবই হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব। বাবার কাছে শুনলাম আপনি নাকি... চুপ করুন। সব কথা তো সবখানে বলা যায় না, দেয়ালেরও কান আছে। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিই। যাক বাবা, এসে তাহলে শেষ পর্যন্ত ভালোই হলো। জল থেকে শুরু করে চা অব্দি গড়ালো। হ্যাঁ, বসুন। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বলে নাই রে তোমার সবে না সেটা, বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি। এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? প্রিয়তম, আমার পত্রগুলি তুমি পাইতেছ কি পাইতেছ না জানি না। আমি কিন্তু নিয়ম করিয়া তোমাকে পত্র লিখিয়া যাইতেছি। তুমি কি এই ঠিকানায় রহিয়াছ নাকি ঠিকানা বদল করিয়াছ তাহাও জানি না। শুধু এইটুকুনি জানি, কোনো এক কালে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসিয়াছিল। মেয়েটি এখনো সমাজ সংস্কারকে উপেক্ষা করিয়া তোমারই প্রতীক্ষায় দিন গুনিতেছে। কিন্তু ইহা আর বেশি দিন চলিতে পারিবে না। মেয়েটির বাবাও আর তা হইতে দিবেন না। আমি যে নিরুপায়, কারণ আমি মেয়ে। এই আমার শেষ চিঠি। আমি পণ করিয়াছি, আর লিখিব না তোমায়। আমায় ক্ষমা করিও। আপনি এখানে একা একা বসে বসে লিখছেন, আর আমি পুরো বাড়িতে আপনাকে খুঁজছি। কি তা কি লিখছিলেন বুঝি? আপনাদের পাড়ায় কিন্তু আপনার সুনামের কমতি নেই। তাই বুঝি? দুর্নামেরও কিন্তু কমতি নেই। আপনি বেশ গুছিয়ে মজা করে কথা বলতে জানেন। সেটা আমি না, সেটা আপনি। হয়তো দুজনই। আর সেই কারণেই তো মাঝে মাঝে আমি আপনাদের এখানে আসি, আপনাকে বিরক্ত করতে। আচ্ছা, আপনি যে বসার ঘরে বসুন, আমি আসছি। আরে বাবা, এরই মধ্যে চা! জাদুকরি কিছু নয় তো? আরে না, চা করাই ছিল, আমি শুধু গরম করে নিয়ে এসেছি। বাহ, আসলে হয়েছে কি, আপনার এই জাদুকরি হাতের জন্যই হয়তো বা নিয়ম করে এখানটাতে আসা। তো আজকে এদিকে ওই যে রোজকার রুটিন, আমাদের দাবি আদায়ের জন্য সবাইকে একত্র করতে হবে, তারই প্রচেষ্টা। আমাকে একদিন নিয়ে যাবেন আপনাদের কাছে, নাকি মেয়েদের এ পথে আসতে নেই? কে বললো আপনি মেয়ে? না না, আপনি ভুল করছেন। সবার আগে আপনি একজন মানুষ। মানুষ, এই মানুষ শব্দটাকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। হ্যাঁ, দাবি আদায়ের জন্য একজন মানুষ হিসেবে আপনি হতে পারেন আমাদের সহযোদ্ধা। কিন্তু আপনাদের কাজটা কি সেটাই তো আমি জানি না। আমি যদি যাই তাহলে আমাকে কি করতে হবে? অমিয়া, এসব শিখতেও হয় না, জানতেও হয় না।
নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সবাই আপনা আপনি এটা শিখে নেয়। এই যে আমাদের চারপাশে এত নিরীহ কৃষক শ্রমিক দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তারা কি তাদের প্রাপ্য পাওনাটুকু আদায় করতে পারছে? পারছে না। তারা যতটুকু পাচ্ছে তাতে করে তাদের আধা পেট খাবারও জুটছে না। তারা তারপরও হাসি মুখে অন্যায়কে মেনে নিচ্ছে। কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তারা জানে না তাদের অধিকারটা কি। সবাই অশিক্ষার অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, আমরা চাই এই সাধারণ মানুষগুলোর ভেতরে শিক্ষার আলো প্রবেশ করিয়ে অন্ধকার দূর করে তাদেরকে একত্র করতে। অমিয়া, আপনি বুঝতে পারছেন? পারবেন না? জানি, পারতেই হবে। অমিয়া, অমিয়া, মা একটু এদিকে আয় তো। বাবা, দেখেছিলে? বলছিলাম কি, আমি জানি তুমি কি বলবে, আবার সেই পুরনো কথা, তাই নয় কি? কি করব বল, মানুষের মুখ তো আর বন্ধ রাখতে পারি না। আশেপাশে নানান মানুষের নানান কথা বলছে। তোকে আর মহিভূষণকে নিয়ে এ পাড়ায় তামাশা শুরু হয়ে গেছে। কিন্তু বাবা, আমরা তো... আমি জানি তোকে আমি শিক্ষিত করেছি, তুই কখনো আমার মানহানি করবি না। কিন্তু এদিকে দেনার দায়ে আমার শেষ সম্বল এই বাড়িটাকেও বন্ধক রাখতে হলো। তুই আর অমত করিস না মা। মহিভূষণ ভালো ছেলে, একটু পাগলাটে, কিন্তু শিক্ষিত ছেলে। আমি জানি ও ঠিকই তোর মর্যাদা দিতে পারবে। দেখ মা, এই বাড়িটাও আর আমাদের হাতে নেই। এই দুরবস্থায় তোর কিছু করে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না যে মা। তুমি ভেঙে পড়ো না বাবা, ভগবান সব কিছু ঠিক করে দেবেন। হ্যাঁ, ভগবান উজাড় করে অনেক কিছু দেন, আবার নিষ্ঠুর হবে সব কিছু কেড়েও নেন। বাবা, তুমি তো তোমার কর্মের জন্য সব কিছু হারাওনি, তুমি হারিয়েছো এই ইংরেজদের চক্রান্তের জন্য। হ্যাঁ রে, ওরা এসেছে সবকিছু লুটে নিতে মা। আমাদের সবকিছু লুটে নিতে এসেছে ওরা। থাক, এত অস্থির হয় না তো বাবা, সব ঠিক হয়ে যাবে। চল, এখন রাতের খাবার খাবে, চল। তোমাকে যে কারণে ডেকেছি বাবা। আগে বলুন কাকা বাবু। তুমি আমার মেয়ে অমিয়াকে... থাক না বাবা। না রে মা, আমার যে বলতেই হবে। আপনি নির্দ্বিধায় বলুন কাকা বাবু, কোনো সমস্যা নেই। বাবা, তুমি আমার মেয়ে অমিয়াকে বিয়ে করবে? বিয়ে? এ কি কাকা বাবু, আমি করব বিয়ে? বিয়ে করে কি হবে? তামাশা নয় বাবা, সমাজ বলতে একটা কথা আছে। তোমাকে আর অমিয়াকে নিয়ে পাড়ার লোকজন কুৎসা রটাচ্ছে। তাছাড়া আমিও বা কয়দিন বাঁচবো। মরার আগে মেয়েটাকে যদি একটা মাথা গোঁজা ঠাই করে দিয়ে যেতে না পারি, তাহলে আমার সেই মরণেও যে পাপ। ঠিক আছে কাকা বাবু, অমিয়াকে আমি নিয়ে যেতে চাই যেখানে ওর কাজ। আসি। এ কি রাম কাকা, এতগুলো পুরাতন চিঠি তুমি আমায় আগে দাওনি কেন? কিভাবে দেব? তুমি পড়লে অসুখে, তারপর তুমি চলে গেলে হাওয়ার বদলে। আজ ফিরে এসেছো, তবেই না দেওয়ার সুযোগ পেলুম। বড্ড বেশি দেরি করে ফেলেছো রামু কাকা, বড্ড বেশি দেরি করে ফেলেছো। অর্থ বিত্তর মোহে আমি নিজেকে ভুলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমার ভালোবাসাকে, আমার প্রাণকে। কিন্তু উপায়হীন ছিলাম, পুরুষপণ ছিল আমার।
মিথ্যে সমান সমান না হলে ফিরব না তাহার সামনে। সেই ক্ষেত্রে বাড়ল সঞ্চয়ের চাপ। সেই সঞ্চয়ের চাপ যতই বাড়ে ততই ঠেলে চলে। সঞ্চয়ের চাপ, তাড়না, চাপ গিয়ে বাড়ে সোনার মদের নেশায়। তাড়না, থামাতে পারিনি তাড়না, থামাতে পারিনি নিজেকে। বলি কি বাবা, ভেঙে পড়ো না। আমার মনে হয় সময় এখনো আছে। মা লক্ষ্মী তোমার প্রতীক্ষায় আছে। দেরি করো না বাবা, ফিরে যাও তার কাছে। ঠিক বলেছ কাকা, ঠিক বলেছ। আমি যাব তার সাথে দেখা করতে। তার তার দেখা পাই না পাই, দর্শন তাকে একটিবার আমি দিতেই চাই, একটিবারের জন্য হলেও। তুমি নিখিলকে বলো সবকিছু গুছিয়ে নিতে, আর সবকিছু গুছিয়ে নিয়ে জাহাজ ঘাটে যাওয়ার জন্য তৈরি হতে বলো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, যাও তো। আমি পত্র মারফত জানাবো ঠিকানা, তুমি চিঠি লিখো। শুনে রেখো, শুনে রেখো, তোমার ভালোবাসার বদলে আমি দেব না তোমায় অকিঞ্চনের অসম্মান। এ আমার পুরুষের পণ। না ঘর ছাড়া কোনো বড্ড বেশি ভুল করে ফেলেছি অমিয়া, বড্ড বেশি ভুল। তাই তো তুমি শেষ বিদায়ও তাকাওনি পারেক ফিরে। আমিও যে ক্ষমার অযোগ্য। তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেগে, গেছে বেগে আমার আমাকে বলছেন? কেমন যেন চেনা চেনা লাগছে। আপনি শিবুদা না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক। আমি মাধব। শিবুদা, আমায় চিনতে পারোনি? আমি মাধব, আমি তোমাদেরই পাড়ার ছেলে। ও মাধব, তাই তো বলি এত চেনা চেনা লাগছে কেন? কিভাবে চিনবো বলো? চেহারার আমূল পরিবর্তন, কি বেশভাস। সেই কতকাল আগে গেলে আর এখন এলে, তা কি মনে করে? এসেছি পাপ মোচন করতে, যদি সুযোগ পাই। কিছু বললে? না। তা উঠেছে কোথায়? না মানে এদিক দিয়ে যাচ্ছিলুম, ভাবলুম নিজের জন্মভূমিটা একটু দেখে যাই। এখানে তো নিজের বলে কিছু নেই এখন আমার। কে বলেছে কিছু নেই? রয়েছে এ মাটিতেই তোমার নাড়ি পোতা। যত দূরেই যাও এ মাটি তোমাকে দেবেই টান। চলো আমার বাড়িতে, দুটো জল খাবার খাবে। আজ না শিবুদা, আরেকদিন। আর কবে আসবে? আসবো, খুব জলদি আসবো। তা এখান দিয়ে যাচ্ছিলুম, ওই কুঞ্জকিশোর বাবুর বাড়িতে গিয়েছিলুম। ওখানে কাউকে পেলুম না। কোথায় আছে বলতে পারো? আর বলো না, ওই ইংরেজদের চক্রান্তে হারালো তার সব। সব হারিয়ে এখান থেকে চলে গেল। শুনলাম গত হয়েছে 2 মাস আগে। সবই বিধাতার লেখান। আর অমিয়া? ও মেয়ের কথা আর বলো না, বসে খাচ্ছিল বাবার ঘাড়ে আইবুড়ি হয়ে। আমি নিজে কুঞ্জকিশোর বাবুর কাছে গিয়েছিলাম ভালো ভালো প্রস্তাব নিয়ে, কিন্তু সে মেয়ে সেটা প্রত্যাখ্যান করলো। তারপর?
তারপর আর কি, এক বিদেশ ফেরত ছেলে, নাম মহিভূষণ। শুনেছিলাম রায়বাহাদুরের ছেলে, তার সাথে কি কানাঘুষা, কিছু রটলে কিছু তো বটেই। একসাথেই নাকি এখান থেকে পাড়ি জমিয়েছে, বিয়ে করেছে কিনা সেটা আর জানি না, তবে একসাথেই থাকে, সবই ভগবানই জানে। অমিয়া এখন কোথায় আছে তুমি কি জানো? শুনেছি এই লোচন দিঘি স্কুলে পড়ায় নাকি। আমি তাহলে আসি শিবদা। আবার এসো। বেশি বর্ষার আগাছায় চাপা পড়েছে বিলিতি বেগুনের চারা। এসো না, নিড়িয়ে দেবে। এখানেই থাকো কোথাও? দেখবে, চলো। এই আমাদের ঘর, তুমি একটু বসো, আমি আসছি। স্কুলের এই ঘরটাতে থাকতে দিয়েছেন আমাদের কর্তৃপক্ষ। বেশ সাজিয়েছো তো। তুমি বসো না, জলখাবারগুলো খাও। হ্যাঁ, ওসবের আর কি দরকার ছিল? হঠাৎ হাতের কাছে যা পেলাম, একটু মুখে দাও। উনি মহিভূষণ। জেনেছি অল্প, তোমাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকেই জেনেছি। তাহলে আবার এখানে এলে যে? একটিবার দেখতে, করতে পাপ মোচন। তোমার চিঠিগুলো যখন পেলাম অনেক দেরি হয়ে গেছে। তোমার বৃত্ত বেড়েছে, খ্যাতি বেড়েছে, ধন রত্নে হয়েছে তুমি পরিপূর্ণ, আর কি চাই তোমার? শুধু হারালাম তোমায়, হারালাম ভালোবাসা। আমার সব উপার্জন হলো ব্যর্থ। এসেছি শুধু তোমার কাছে ক্ষমা ভিক্ষা পেতে। আমায় ক্ষমা করে দাও মিয়া। আমারও কিছু করার ছিল না বাবা। আমি জানি, লোকমুখে শুনেছি সে কথা থাক, শুধু ক্ষমা করো মোরে। তুমি আমায় একদিন বলেছিলে মাধব, ভারতবর্ষের কোনো একজন নারী বলেছিলেন
যে তিনি উপকরণ চান না, তিনি চান অমৃত। আর তুমি আমাকে বলেছিলে সেই অমৃত থাকে ভালোবাসায়। তুমি মিথ্যে বলেছিলে মাধব, অমৃত ভালোবাসায় থাকে না, থাকে প্রেমে। সেটা মানব প্রেম হোক, আর দেশপ্রেম, যাই বলো না কেন তুমি। এটা আমি শিখেছি ওনার কাছ থেকে, আর এখানে এসেছি তারই কাছে। উনি এখন কোথায়? জেলখানায়। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, সবে না সেটা। বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন কাটবে তুমি। এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান।